ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের ন্যায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে অনেক জায়গায় এখনও হাটে ক্রেতার উপস্থিতি কম, ফলে হতাশায় দিন কাটাচ্ছেন খামারিরা। একদিকে গরুর চাহিদা বাড়লেও অন্যদিকে দরদামের কারণে বিক্রি জমে ওঠেনি বলে জানিয়েছেন তারা। রাজশাহী বিভাগে কোরবানির পশুর হাটগুলোতে এমন চিত্রই দেখা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বিভাগ জুড়ে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৪৩ লাখ পশু, যেখানে কোরবানির জন্য প্রয়োজন ২৬ লাখ পশু। ফলে অতিরিক্ত ১৭ লাখ পশু দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট হচ্ছে সিটি হাট। সাধারণত সপ্তাহে রোববার ও বুধবার হাট বসলেও কোরবানিকে ঘিরে এখন প্রতিদিনই কেনাবেচা চলছে। যদিও গত বছরের তুলনায় কম দামে পশু বিক্রি করতে হচ্ছে বলে জানালেন অনেকে। বিক্রেতারা বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে গরু না আসায় দেশি গরুর চাহিদা বেড়েছে, কিন্তু এখনও হাটে ক্রেতা কম। দাম নিয়ে ব্যাপারী আর খামারিদের মধ্যে অনেক দর কষাকষি চলছে। ৩০,০০০ টাকা বেচা কেনা আছে, আমি কিন্তু বিক্রি করি, কিন্তু গতবার থেকে এবার কিন্তু বেচা পাটি কম, বুঝলেন, পাটি কম। এই কারণে বেচা কেনা লোক গরু বেচা কেনা গরু আছে, কিন্তু বেচা কেনা কম আছে। খাবারের যে পরিমাণ দাম, গরুর দেখা যাচ্ছে যে খাবারের দামের সাথে বড় গরু পুষি লাভ হচ্ছে না। ছোট গরু দেখা যাচ্ছে যে একা কুরবানি দিচ্ছে ১,১০,৫ এই মাপের গরুগুলা বেশি বিক্রি হচ্ছে, কিন্তু ৩ লাখ ৪ লাখ ২.৫ লাখ এইসব গরুগুলা কম বিক্রি হচ্ছে, বড় গরুগুলা কম বিক্রি হচ্ছে। গরুর বাজার তুলনামূলক এবার একটু কম বোঝা যাচ্ছে দামে। একটু আপনার ৬ মনের মতো ওজন হবে, আপনার ১,৭০,০০০ টাকা বিক্রি করলাম। এছাড়াও ক্রেতারা জানান, এখন ভালো গরু পছন্দ মতো দামে পাওয়া যাচ্ছে না। দাম বেশি, তাই সবাই হিসেব করে কিনছে। এই গরুটা গত বছর আমরা কিনেছিলাম ১,২০,০০০, ৫-৭ হাজার, ৮ হাজার, ১০ হাজার এটা বাড়তে হবে। গরুটা কিনলাম ৬৫,০০০ দেয়, এটা ৯৫ কেজি ধরে কিনলাম। বাজার দর ভালোই আছে, খারাপ না, কেনার মতোই আছে, খুব বেশিও না খুব কমও না। একটা গরু কিনেছি ৫ মণ ধরে আমরা ১.৫ লাখে। সে গরুর বাজার চড়াওলাই পড়াওলাই নিম্ন বাজার ঠিকই চলছে আর কি। মোটামুটি বাজারে যা দেখতে পাচ্ছি যে গরুর মাপে যা দাম দেখতে পাচ্ছি, হয়তো মন হিসাবে ৩০,০০০ টাকা মন করে কিনতে হবে গরু। এখন দাম চেয়ে বসে আছে বেশি, হয়তো বৈকালের দিকে হয়তো একটু কম হতে পারে, এরকম একটা আশা করছি। আমাকে দাম দিচ্ছে যে ১,৩৫,০০০, তাইলে আমি এখনও কিছু বলি নাই। সো আমি যদি বলি এটা হয়তো ১,২০,০০০ মধ্যে বা নাও, তো আমি অতটুকু পাইতে পারি। আমি এখনও দেখতেছি, মানুষের চাইতেছে, আমি দেখতেছি, এখনও বাইকে কিছু বলিনি। রাজশাহী সিটি হাটের ইজারাদার বলেন, এই কদিনেই হাট জমে উঠবে। ক্রেতারা শেষ সময় এসে বেশি গরু কেনে, তাই আমরা প্রস্তুত আছি। এদের হাট যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই জাঁকজমটভাবেই চলছে হাট। তবে বেচা বিক্রিটা অনেকটা ধীরগতি, সামনে যেহেতু এখনও সময় আছে, আশা করি দিন দিন আরও বৃদ্ধি পাবে। এবং আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাট আমরা টেন্ডারে নিয়েছি, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং জনগণের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সফলকাম হব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের ৩০২টি পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। পশুর স্বাস্থ্য সুরক্ষায় ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিটি হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে কাজ করছে। পশু চিকিৎসক ডাক্তার আব্দুস সালাম বলেন, আমরা হাটে হাটে গিয়ে পশু পরীক্ষা করছি, যেন কোনো রোগাক্রান্ত পশু বিক্রি না হয়। সিটি হাটে গবাদি পশু প্রেগনেন্সি চেক, যে কোনো গরু যেমন স্টেরয়েড এইসব চেক আপ, কোনো গরু যদি অসুস্থ হয় সেটা সেবা দেওয়ার জন্য আমরা সেটা সুস্থতার জন্য প্রেসক্রিপশন করে থাকি। মূলত এই 3টি কাজ আমরা করে থাকি, এবং যদি কেউ যদি কোনো চিকিৎসা করে নেয় আমাদের কাছ থেকে, আমরা বিনামূল্যে সেটাকে চিকিৎসা করে থাকি। এছাড়াও হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খামারিরা এখন পশু বিক্রির শেষ প্রস্তুতিতে ব্যস্ত। সংশ্লিষ্টদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই হাটে বেচাকেনা পুরোদমে শুরু হবে। নিরাপত্তার জন্য রাজশাহী সিটি হাট আমরা ইজারা নেওয়ার পরে এটা সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে, এটা ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তার স্বার্থে। এবং আরও বলতে চাই, আমরা ইজারাদারের পক্ষ থেকে সিটি হাটে আমরা নিরাপত্তা জোরদার করেছি প্রশাসনের মাধ্যমে। সরফরাজ নওয়াজ, প্রতিফলন।